বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা আমি মনে করি দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর বিষয়টি শিরোনাম হচ্ছে প্রশাসনের অভ্যন্তরে বিএনপি জামাত বনাম আওয়ামী দোসর। তো এই প্রশাসনের অভ্যন্তরে বিএনপি জামাত বনাম আওয়ামী দোসর এই বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা করার আগেই আমি বিগত বছরগুলোতে বাংলাদেশের যে 54 বছর বয়স হলো, এই 54 বছরের একটু পিছন দিক থেকে টান দিতে চাই। 1971 সালে মুক্তিযুদ্ধ হওয়ার পর, স্বাধীনতা লাভ করার পরে আমাদের দেশে যে সরকার গঠিত হলো, তখন তো একটা প্রশাসন, নতুন দেশ, তখন কিন্তু প্রশাসন অভ্যন্তরে ঠিক সেভাবে যারা তখন পুলিশ এবং প্রশাসন, আর্মিতে বিভিন্ন জায়গায় কাজ করছো, তখন ওইভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে খুব বেশি একটা দেখা হয়নি। তারপর তো আসলো জিয়াউর রহমানের সময়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও যোগ্য ব্যক্তিদেরই বেশিরভাগ সময় বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হচ্ছে। তখনও প্রশাসন, পুলিশের ভিতরে ওইভাবে দলীয় বিভাজন লক্ষ্য করা যায়নি। তারপর তো আসলো এরশাদের শাসনামল। এরশাদের শাসনামলে আমার যতটুকু মনে পড়ে যে তখনও প্রশাসনের ভিতরে কে কোন দল করে, পুলিশ এবং প্রশাসনের ভিতরে এই জিনিসটা খুব বেশি একটা দেখা হয়নি। 1990 সালের এরশাদের বিরুদ্ধে আন্দোলনে গণ অভ্যুত্থানের পরে যে সরকারটি গঠিত হলো, শ্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার, এবং 1991 সাল থেকে 96 সালে যে সরকার আমরা গঠিত হতে দেখেছি, তখনও আমরা প্রশাসনের অভ্যন্তরে ওইভাবে একেবারে দলীয় বিভাজন, যে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে কে জামাত করে, এইভাবে একেবারে 100% দলীয় চিন্তাভাবনা করে প্রশাসনিক নিয়োগ বিভিন্ন জায়গায় পদায়ন করা, এটা আমরা 2-1% হলে হতে পারে, কিন্তু প্রশাসনের অভ্যন্তরে আমরা খুব বেশি একটা লক্ষ্য করিনি। তারপর তো আসলে 1996 সালে আওয়ামী লীগ সরকার। তখন এই 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে সরকার গঠিত হলো, আওয়ামী লীগের সরকার, সেই সময়ও 2-3% বা কিছু পার্সেন্টেজ দলীয় ভিত্তিতে নিয়োগ হলেও আমরা খুব একটা দলীয় বিভাজন লক্ষ্য করিনি। তারপরে তো 2001 সালে আবার বিএনপি ক্ষমতা আসলো। এই সময়ে খুব সামান্য পার্সেন্টেজ হয়তো এই দলীয় ভিত্তিতে বা দলীয় চিন্তা বিবেচনা করে বিভিন্ন জায়গায় বড় বড় পদগুলোতে কিছু নিয়োগ হলেও একেবারে ঢালাওভাবে দলীয় দৃষ্টিভঙ্গিতে বড় বড় পদগুলোতে বা বিভিন্ন জায়গায় নিয়োগ করা হয়নি। সব থেকে যেটা স্পষ্টভাবে লক্ষ্য করা গেল যে 2008 সালে আওয়ামী লীগ যে ক্ষমতা আসলো, তারপর থেকেই শুরু হলো যে সরকারের প্রশাসন যন্ত্রের ভিতর, পুলিশের ভিতরে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জামাত করে, কে অন্য দল করে, সেইগুলোকে সাকনি দিয়ে দেখানোর চেষ্টা করা হলো। এবং শুধু তাই নয়, বিগত যে 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই মুহূর্তে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করলাম যে বিসিএসের কোনো প্রার্থী ভাইবাদী নির্বাচিত হওয়ার পরেও, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরে সেই ছেলেটির বাপ দাদা বা 14 গোষ্ঠী কোন পার্টি করে, এই সব দেখার ভিত্তিতে যদি ন্যূনতম তাদের বংশে বা বাপ দাদা, তাদের আত্মীয় স্বজনের ভিতরে কোনো লোক বিএনপি, জামাত অথবা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল করে থাকে, তাদেরকে বিশেষ প্রশাসন বা পুলিশের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বা প্রশাসনিক কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তারা নিয়োগ পায়নি। এবং যত দিন যেতে থাকলো, 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালে যে সরকারটি গঠিত হলো, এই সময়টি আমরা দেখলাম যে অনেক মেধাবী প্রশাসনের গুরুত্বপূর্ণ অফিসার, তাদেরকে শুধুমাত্র এই বিএনপি অথবা জামাত অথবা অন্য কোনো দলের সমর্থক এই বিবেচনা করে প্রশাসন থেকে সেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কাদেরকে ওএসডি করা হয়েছে, কাদেরকে প্রমোশন দেওয়া হয়নি, এবং ঢালাওভাবে শুধুমাত্র যারা আওয়ামী লীগ সমর্থক তাদেরকেই পুলিশ, প্রশাসন এবং বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলশ্রুতি হলো কি, যে প্রশাসনের ভিতরে শুধুমাত্র দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়ার কারণে বহু সংখ্যক মেধাবী অফিসার, মেধাবী পুলিশ অফিসার তারা পদবঞ্চিত হলো এবং তাদের সেবা থেকে রাষ্ট্র বঞ্চিত হলো। আবার এখন দেখেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এখন আবার
প্রশাসনের ভিতরে দেখার চেষ্টা করা হচ্ছে যে কে কে আওয়ামী লীগের দোসর আছে, কে কে আওয়ামী লীগ করে, কে কে আওয়ামী লীগের সহযাত্রী আছে। প্রশাসনের ভিতরে এইভাবে দেখে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে চাকরি দিয়ে সেকে তাদেরকে ওইডি করা হচ্ছে, তাদেরকে চাকরি থেকে অপসারণ করা হচ্ছে। এইভাবে হচ্ছে কি যে দীর্ঘদিন ধরে এই 15-20 বছর ধরে আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ধরনের একটা বিভাজন, সেটা কাল্পনিকভাবেই হোক মনস্তাত্ত্বিকভাবেই হোক, সেটাকে তৈরি করা হয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যারা আমার দর্শক শ্রোতা আছেন, আপনি ভারতের কথা বলেন, আপনি পাকিস্তানের কথা বলেন, আপনি শ্রীলঙ্কার কথা বলেন, আপনি উন্নত দেশ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, এইভাবে কি সেই দেশেও তো বিভিন্ন দল আছে, তাই বলে কি যারা পুলিশ প্রশাসন অথবা প্রশাসনে চাকরি করে সেই প্রশাসন অভ্যন্তরে এভাবে কি দলীয় বিবেচনা করে নিয়োগ দেওয়া হয়, দলীয় বিবেচনা করে কি বড় বড় পোস্টিং দেওয়া হয়? তাহলে এক সরকারের সময় আমরা দেখব যে কে বিএনপি জামাত করে অথবা অন্য কোনো দল করে, আবার কোনো সরকারের সময় দেখব যে আমরা কে আওয়ামী লীগ করে। আমাদের একটা ছোট্ট দেশ, এই দেশেতেও যারা প্রশাসনে থাকুক, পুলিশে থাকুক বা সাধারণ মানুষ থাকুক, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, কেউ বামপন্থী দল করবে বা কেউ অন্য দল করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এখানে শর্ত থাকে যে প্রশাসনে যারা চাকরি করবে, পুলিশে চাকরি করবে, যারা সরকারি প্রতিষ্ঠানের ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে এইভাবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বা কোনো ইসলামপন্থী দল করে এইভাবে বিভাজন করে একটা দেশের প্রশাসন, একটা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং কখনোই একটা নিরপেক্ষ প্রশাসন এবং কখনোই একটা মেধাবী প্রশাসন আমরা চিন্তা করতে পারি না। তাহলে এখন রাষ্ট্রর কী করা প্রয়োজন? একসময় রাষ্ট্রে আমরা দেখলাম যে সব লোককে আওয়ামী লীগ হতে হবে, আবার এখন চিন্তা করা হচ্ছে যে জামাত বিএনপি লোককে একসময় সব প্রশাসন থেকে সব মেধাবী লোকদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন আবার খোঁজা হচ্ছে কে আওয়ামী দোসর, তাদেরকে বাদ দাও। আবার ভিতরে অনেক আওয়ামী দোসররা আবার ভিতরে প্রমোশন পেয়ে যাচ্ছে, ভালো ভালো জায়গায় পদ পেয়ে যাচ্ছে। একটা তুগলকি কাণ্ড প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন জায়গায় চলছে। তা আমার পরামর্শ হচ্ছে যে রাষ্ট্রীয় অনেকগুলো সংস্কার কমিটি গঠন করা হয়েছে, প্রশাসনিক সংস্কার কমিটি গঠন করা হয়েছে। আমার পরামর্শ হচ্ছে যে এমন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে তৈরি করতে হবে যারা বিসিএসের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে প্রশাসন যন্ত্রে যারা চাকরি করতে আসবে তারা কোনো অবস্থাতেই চাকরিরত অবস্থায়, সরকারি চাকরির অবস্থায় কোনোভাবেই তার দলীয় পরিচয় দিয়ে কোনো জায়গায় বক্তৃতা, বিবৃতি বা তার কর্মকাণ্ডে, তার চাকরির ভিতরে কোনো জায়গায় প্রদর্শন করতে পারবে না কোনো দলীয় দৃষ্টিভঙ্গি। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তারা দলীয় দৃষ্টিভঙ্গিতে এইভাবে চাকরি করতে পারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা সরকারি চাকরি করবে তারা দলীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে রাষ্ট্রযন্ত্রের ভিতরে তারা কখনো নিজেদেরকে প্রদর্শন করতে পারবে না। তাদেরকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে এবং যখন তারা ভোট দেবে তারা কোনো কোনো জায়গায় তারা নিজস্ব মতামত অনুযায়ী, নিজস্ব স্বাধীনতা অনুযায়ী সে যে দলকে পছন্দ করে সেই দলকে তারা ভোট দিতে পারবে। কিন্তু চাকরিরত অবস্থায় কোনো অবস্থাতেই সরকারি যে চাকরির বিধিমালা আছে সেই বিধিমালায় বলা আছে কোনো ব্যক্তি দলীয় মতামত প্রদর্শন করা, ব্যক্ত করা অথবা নিজেকে জাহির করা দলীয়ভাবে সেটি করতে পারবে না। এইভাবে করলে একটা দেশের প্রশাসন কখনোই নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে চলতে পারবে না। তাই যে রাষ্ট্রে যে প্রশাসনিক সংস্কার কমিটি গঠন করা হয়েছে, কমিটিগুলো আশা করি সরকারকে এমন সাজেশন দেবে যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এই প্রশাসনের ভিতরে এইভাবে কে কোন দল করে এইটি বিবেচনা করে যেন কোনো অবস্থাতেই প্রমোশন বা পদায়ন অথবা সুযোগ সুবিধা না দেওয়া হয়। এবং আমরা যদি প্রশাসনকে নিরপেক্ষভাবে চালাতে চাই, দেশকে যদি ভালোভাবে চালাতে চাই, তাহলে রাষ্ট্রযন্ত্রের ভিতরে, প্রশাসনের ভিতরে, পুলিশের ভিতরে এই দলীয় নানান ধরনের বিশৃঙ্খলা, নানান ধরনের অপ্রীতিকর অবস্থা, পরিবেশ তৈরি করা, এই জিনিসটা আমরা কোনো অবস্থাতেই বিবেচনা করতে পারি না। সুতরাং উন্নত দেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে কিভাবে পুলিশ প্রশাসন চলে, কিভাবে সিভিল প্রশাসন চলে, এমনকি সামরিক বাহিনীও কীভাবে চলে, সেই বিষয়গুলো সংস্কার কমিটি আশা করি সরকারকে পরামর্শ দেবে এবং সেই পরামর্শগুলো শুনে
যে রাজনৈতিক দলগুলো আছে তারাও দেশের স্বার্থে এই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর সাথে তারা আশা করি যে ঐকমত্য পোষণ করবে এবং ভবিষ্যতে যাতে করে আমাদের দেশটা, আমাদের দেশের প্রশাসন সুষ্ঠু এবং ভালোভাবে তারা দেশকে সার্ভিস দিতে পারে, এই প্রত্যাশা করি আমি আজকের বক্তব্যটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।